সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার শুকর আদায় করি সকলে মিলে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার সালাতু সালাম পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পরকালে আল্লাহ তাআলার আদালতে আল্লাহ প্রত্যেকটা বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্ন করা এবং কি এগুলির উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান তাদের কদম স্ব জায়গা থেকে নাড়াতে পারবে না এক বিন্দু পরিমাণ। সুতরাং এই প্রশ্নগুলি সম্পর্কে যেহেতু কি প্রশ্ন করবে হাদিসের ভিতরে বিস্তারিত এসেছে, প্রশ্নগুলি সম্পর্কে আমরা অবগত হব। আর দুনিয়ার জীবনে আমরা এই প্রশ্নগুলির উত্তর যাতে যথাযথভাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে দুনিয়াতে আমরা সেভাবে কাজ করব ইনশাআল্লাহ। কি প্রশ্ন এগুলি আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসখানা তিরমিজি শরীফে এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন, রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রখ্যাত সাহাবী, সম্মানিত সাহাবী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন, সব সময় লেগে থাকতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবত লাভ করার জন্য। সব সময় তার চেষ্টা প্রচেষ্টা ছিল বেশি এক্ষেত্রে। এই কারণে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা ইয়েমেন থেকে আসার পরে, মদিনায় আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন মনে করতাম। এত ঘনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন, ছায়ার মতো অনুসরণ করতেন, রসুলের অনুসরণ করতেন খুব বেশি বেশি করে। এই কারণে মনে করতাম নবী পরিবারের কেউ হবে তিনি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন মুফাসসির, ফিকহবিদ, হাদিস বিশারদ, বহু জ্ঞানে তিনি আল্লাহ তাআলা তাকে বিরাট জ্ঞান দান করেছেন। এগুলি ইসলামের সেবায় তিনি ব্যয় করেছেন, দাওয়াতের কাজে, কোরআনের তাফসিরের কাজে, হাদিস সংগ্রহ এবং হাদিসের ব্যাখ্যার বিষয়ে তিনি যথেষ্ট বুদ্ধিবুদ্ধি অর্জন করেছিলেন। সাথে সাথে তিনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন, এটা তার সবচেয়ে বড় গুণ। আল্লাহর নবী বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন যেভাবে হুবহু নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই কোরআনকে যদি আল্লাহর কাছ থেকে যেভাবে নাজিল হয়েছে এভাবে যদি তেলাওয়াত শুনতে চাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। সুবহানাল্লাহ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন যেভাবে আল্লাহর কাছ থেকে এসেছে, নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, হুবহু সেরকম কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কত বড় কথা! আর এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, তিনি হিজরত করেছেন মক্কায় যখন ইসলামের উপরে, মুসলমানদের উপরে অবর্ণনীয় নির্যাতন নিষ্পেষণ চলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে তিনি গেছেন আবিসিনিয়া, লোহিত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়া তিনি সেখানে হিজরত করেছেন। পরবর্তীতে মদিনায়ও হিজরত করে তিনি চলে যান মদিনায়। তার সম্পর্কে অনেক
কথা আছে যেগুলি আমরা ভিন্ন সময় কোনো এক সময় শুনতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে হাদিসে তিনি কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি এই হাদিস যখন শুনছিলেন আর যখন বর্ণনা করেছেন বিষয়বস্তুটা কি ছিল। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وما عمل فيما علم رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রখ্যাত মুফাসসির ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাপের একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফিকহবিদ ছিলেন। রাসূলুল্লাহর কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেন এভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেন কিয়ামতের দিন আদালতে আখিরাতে বনি আদম সন্তান সবাই যখন আল্লাহর দরবারে হাজির হবে তখন আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমকে, আদম সন্তানকে 5টি প্রশ্ন করা ব্যতীত কেউ তাদের স্বীয় জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে তাদের কদম নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, ঠায় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হবে যে আন উমরিহি ফিমা আফনা, ও আদম সন্তান তুমি তোমার গোটা জীবন কোন পথে খরচ করেছো, অতিবাহিত করেছো, গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করে আসছো, আজকে জবাব দাও। আল্লাহু আকবার। আমরা যদি খেয়াল করে দেখি, একটা মানুষ দুনিয়াতে আসার পরে প্রত্যেকের তকদির অনুযায়ী আল্লাহ তাআলা যতটুকুন হায়াত বরাদ্দ করেছেন, সে যতটুকুন হায়াত পাক না কেন এই হায়াতের ভিতরে তাকে অবশ্যই ভালো মন্দ সব কিছু মিশ্রিত থাকে, নেকামল থাকে, বদামল থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তাকে, তোমাকে যে দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম দুনিয়ার জীবনে, এ হায়াতটা কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এরপরে তোমার মৃত্যু চলে এসেছে, মৃত্যু পর্যন্ত কিভাবে তোমার হায়াতটা অতিবাহিত করে এসেছো, জবাব দাও। এই হায়াতের ভিতরে যদি নেক আমলের পরিমাণ বেশি হয়ে যায়, বান্দা আল্লাহর দরবারে নিষ্কৃতি পাবে, মুক্তি পাবে। আর নেক আমলের পরিবর্তে যদি বদ আমল বেশি হয়ে যায়, কখনো আল্লাহর দরবার থেকে মুক্তি পাবে না, যদি আল্লাহ ইচ্ছা না করেন। সম্মানিত ভাইরা, গোটা জীবন সম্পর্কে যখন প্রশ্ন করবে, এখন মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, পথ বলে দিয়েছেন, কোন পথে চললে তোমার মুক্তি মিলবে আর কোন পথে চললে তুমি পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে, ধ্বংস হয়ে যাবে, এগুলি সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করিনি। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার বন্দেগী করার জন্যে, আমার আনুগত্য করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে। লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্যে, ইবাদত করার জন্যে। ইয়াবুদুন, এখানে আব্দুন, আব্দুন থেকে ইয়াবুদুন, আব্দ অর্থ হচ্ছে দাস, গোলাম। গোলামের কাজে হচ্ছে গোলামি করে যাওয়া, দাসের কাজ হচ্ছে দাসত্ব স্বীকার করা, মনিবকে স্বীকার করে দাসত্বের কাজ পালন করে যাওয়া।
এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। সুতরাং এটা সময় সময় আমার মন যখন চাইবে আমি আল্লাহর ইবাদত করব, এরপরে আমি করব না, এই ধরনের কোনো মনের ইচ্ছা মতো ইবাদত এটা হবে না। বরং গোটা জীবনের জন্যে, গোটা জীবনটাই নিবেদিত করে দিতে হবে আল্লাহ তাআলার জন্য। যে আমি গোটা জীবনে আল্লাহর দাসত্ব মেনে নিলাম, আল্লাহর গোলামি মেনে নিলাম। তাইলে গোটা জীবনে যত কাজ করবেন সমস্ত কাজগুলি ইবাদতে পরিণত হবে, নিয়তের উপরে নির্ভর করবে। এমন কিছু চালাক মানুষ আছে সুবিধা মতো তারা ইসলাম পালন করে, আল্লাহ তাআলার কাছে ওই সুবিধা মতো ইসলাম, জুমার দিন হইলে মসজিদে আসব, আমি জুমার নামাজ আদায় করব, আবার আমার মন চাইছে আমি ইসলামের কিছু আনুষ্ঠানিকতা পালন করব, মানুষ যাতে আমাকে খাঁটি পাক্কা মুসলমান মনে করে। আল্লাহর কাছে এই ধরনের মুসলমানিত্বের কোনো দাম নাই, বরং দাম আছে ওইটা নিয়তকে পরিশুদ্ধ করে আন্তরিকতার সাথে গোটা জীবনভর আল্লাহর দাসত্ব মেনে নেয়া, আল্লাহর কাছে স্বীকার করা আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, তামাম জাহানের রব আপনি, সুতরাং গোটা জীবনের জন্য আপনার বিধিবিধান আপনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, রসুলের রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম, গোটা জীবনভর আপনাকে রব মেনে নিলাম, সেই অনুযায়ী কাজ করে যাওয়া। এবার নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার পরিচালনা, সমস্ত কিছু কথাবার্তা, লেনদেন, আচার আচরণ সব কিছু হবে ইসলাম মোতাবেক। এটা হচ্ছে আল্লাহর দাসত্ব করা। এখন এই কথাটা সমাজের মানুষকে কে কিভাবে বুঝাবে, কেমনে বুঝাবে? এটা অনেকেই বুঝতেই চায় না। উনারা নিজের ইচ্ছা মতো ধর্মকর্ম পালন করতে চান, দিন পালন করতে চান। দিন পালন করতে হবে একমাত্র আল্লাহর নির্দেশ মতে, জীবন যাপন করতে হবে, ইসলাম পালন করতে হবে, মুসলমানের জীবন যাপন হবে একমাত্র আল্লাহর নির্দেশ মতে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে। এটা কিয়ামত পর্যন্ত এই ওয়াজ চলতে থাকবে, মানুষ শুনুক আর না শুনুক। আমার জীবন যাপন, আমার ইবাদত বন্দেগী সব কিছু হবে আমার রাসূলের তরিকা মতো, আল্লাহর নির্দেশ মতো। এটাকে যদি কেউ গ্রহণ করতে পারে সে হবে পরিপূর্ণ মুসলমান। তার গোটা জীবন অতিবাহিত হয়ে যাবে আল্লাহর পথে, সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর তাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, তার গোটা জীবন অতিবাহিত হয়েছে, তার সময় গোটাটা ব্যয় হয়েছে আল্লাহর পথে, তার ইবাদত হয়েছে আল্লাহর পথে, তার কথাবার্তা সব কিছু আল্লাহর জন্য নিবেদিত ছিল, তার অর্থ সম্পদ আল্লাহর জন্য নিবেদিত ছিল, তার চেষ্টা প্রচেষ্টা, তার হৃদয়ের কামনা, তার বাসনা আল্লাহ, আল্লাহ রাসূল, আখিরাত, পরকাল, ইসলাম, মানুষের মুক্তি কিভাবে হবে, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, এগুলি নিয়ে সে ব্যস্ত ছিল। এটাই হচ্ছে গোটা জীবন ইসলামের উপরে কাটিয়ে দেয়া। সেদিন আল্লাহ প্রশ্ন করবেন, যে প্রশ্ন গোটা জীবন কিভাবে অতিবাহিত করে আসছো, কেউ কি জবাব দিতে পারবে? কেউ জবাব দেবার কোনো ক্ষমতা নাই। সুতরাং এটার জবাব এই প্রশ্ন শোনার পরে আল্লাহ কি প্রশ্ন করবেন, প্রশ্ন আউট করে দিছে, প্রকাশ করে দিছে। সুতরাং গোটা জীবন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব স্বীকার করে, গোলামি স্বীকার করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। কোনো বিদ্রোহ করা যাবে না, আল্লাহর আইন একটাও লঙ্ঘন করা যাবে না। যদি লঙ্ঘন করি ওই দিন প্রশ্নের মুখোমুখি হয়ে যাব আল্লাহর দরবারে। গোটা জীবন কিভাবে কাটিয়ে আসছো, আল্লাহর পথে কিছু তো সময় দেখা যায়, কিছু সময় দিছো, বাকি এই জীবনের বিরাট একটা অংশ তুমি কোথায় খরচ করছো, কোথায় কোথায় যাই এই কাজ করছো, যেগুলি আল্লাহর জন্য হয় নাই, রাসূলের জন্য হয় নাই, ইসলামের জন্য হয় নাই, তোমার পরকালের পাথেয়ের জন্য পাথেয় সংগ্রহ করতে পারো না এই কাজগুলির জন্যে, এগুলি আল্লাহর বিরুদ্ধে গেছে তোমার এই কাজ। সেদিন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তি হবে ওই ব্যক্তির ধ্বংস নিশ্চিত, চূড়ান্তভাবে ধ্বংস হবে। এই কারণে আগে থেকে আমরা সাবধান হয়ে যাই। গোটা জীবন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমি সম্মানিত ভাইদেরকে বলতে চাই, আমাদের সব কিছু, সমস্ত কিছু হবে আমাদের আল্লাহর জন্য। আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এগুলি ভোগ করতে থাকবো, আর আমি এই নিয়ামত থেকে, অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর পথে খরচ করতে থাকবো। গোটা জীবনটা আমার অতিবাহিত হয়ে যাবে আল্লাহর পথে, আল্লাহর জন্য। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও আদম সন্তান, ও মানুষ,
তোমার যৌবনকাল ছিল, এই যৌবনকালটা কোন পথে কিভাবে তুমি ব্যয় করছো, কিভাবে শেষ করে আসছো যৌবনকাল। এখন গোটা জীবন প্রশ্ন করার পরে আবার কেন যৌবনকাল নিয়ে প্রশ্ন আসছে? যৌবনকাল নিয়ে প্রশ্ন আসবে এটা এই কারণে, আল্লাহ তাআলা একটা মানব সন্তান জন্মগ্রহণ করার পর থেকে আস্তে আস্তে করে সে বেড়ে উঠে। প্রথম পর্যায়ে ছোট্ট একটা শিশুর ভিতরে তার মেধা, তার জ্ঞান, তার বিচার বুদ্ধি, তার শক্তি সামর্থ্য সব কিছু থাকে না। আস্তে আস্তে করে সে বড় হতে থাকে, বাড়ন্ত বয়স পেরিয়ে আস্তে আস্তে যৌবনকালে পরবর্তীতে সে প্রবেশ করে। যৌবনে যখন একটা মানুষ প্রবেশ করে তখন সে পরিপূর্ণ শক্তি সামর্থ্যের অধিকারী হয়, জ্ঞান বুদ্ধি ইত্যাদি মেধা বিকশিত হয়। আল্লাহ তাআলা যে তোমাকে এত নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই মেধা বুদ্ধি জ্ঞান শক্তি সামর্থ্য এগুলা যৌবনের এই শক্তি সামর্থ্য কোথায় খরচ করেছ আল্লাহ প্রশ্ন করবে। সুতরাং আমি যুবকদেরকে বলবো, আর যারা মুরব্বীরা যৌবনকাল অতিবাহিত করে আমরা চলে এসেছি, আমরা ভুল ত্রুটি করতেই পারি। আল্লাহর কাছে আমরা এই সময়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যৌবনকালে ইবাদত করতে পারি নাই, গোটা যৌবনকালটা বরবাদ হয়ে গেছে। বিশাল সময় পিছনের দিকে যদি ফিরে তাকাই, যৌবনের বিরাট একটা সময়, শক্তি সামর্থ্য ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমরা আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারি নাই। যাদের এই ধরনের ভুল আমাদের হয়ে গেছে, আমরা আল্লাহর দরবারে প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই জীবন যতটুকুন আছে এখন সংশোধন হওয়ার চেষ্টা করব। যারা যুবক তাদেরকে শুনতে বলছি, এই যৌবনকালের গুরুত্ব রয়েছে। যৌবনে ইচ্ছা করলে অনেক কাজ করা যায়। এই যৌবনের কাজটা ইসলামের জন্য ব্যয় হয়েছে কিনা, না আমি যৌবনে শক্তি সামর্থ্য আছে, আমি ধরাকে সরা জ্ঞান করলাম, আমি যা ইচ্ছা তা করলাম। দুনিয়ার সমস্ত মুসলিম যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে তাদের জীবন গঠনের খোরাক রয়েছে। অহমিকা প্রদর্শনের কোনো সুযোগ নাই। এই শক্তি সামর্থ্য যৌবনের সবকিছু কে দান করেছেন? এই চিন্তাটা আমাদেরকে আনতে হবে, বিবেকের কাছে মাথায় নিয়ে আসতে হবে যে এই যৌবনকাল এটা আমি এমনি এমনি পাইনি। আল্লাহ তাআলা আমাকে যৌবনে পদার্পণ করেছেন, পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন। যৌবনের হায়াত আল্লাহ দিয়েছেন, যৌবন অতিবাহিত করে পরবর্তী হায়াতকে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে এই যৌবন কালটাকে আমাদেরকে ইসলামের পথে ব্যয় করতে হবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ যৌবনে গুনার দিকে বেশি ধাবিত হওয়ার সুযোগ থাকে। জেনা ব্যভিচার থেকে শুরু করে শক্তি সামর্থ্য, অপহরণ, চুরি ডাকাতি, সমস্ত গুনাহগাতার কাজ যৌবনে বেশি হয়, সবচেয়ে বেশি হয়। এই কারণে আল্লাহ তাআলা যেখানে গুনার কাজ বেশি হয় ওই সময়টাতে বান্দা আল্লাহকে চিনতে পারল কিনা, ইসলামের জন্য ব্যয় করতে পারল কিনা সময়টা। এই কারণে সেদিন প্রশ্ন করবেন, তোমার একটা দীর্ঘ যৌবনকাল আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম, সেটা কিভাবে শেষ করে এসছো? কেউ কি জবাব দিতে পারবে সেদিন? পারবে না। এই কারণে যুবকরা সতর্ক হই। অভিভাবক যারা আছে, আমাদের যুবক শ্রেণীর ছেলে মেয়ে, তাদেরকে আমরা ইসলামের পথে পরিচালিত করি, তাদেরকে বুঝাই। আপনি বুঝাতে থাকেন, আল্লাহ তাআলা হয়তো সেখানে কল্যাণ রেখেছেন। আপনার বুঝানোর মধ্য দিয়ে দরদ ভরা মন নিয়ে আপনার সন্তানকে যৌবন ইসলামের পথে কাটানোর জন্য আপনি অভিভাবক, আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবার। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যেভাবে জবাবদিহি করতে হবে, আপনাকেও সেদিন জবাবদিহি করতে হবে। আপনার কতটুকু চেষ্টা প্রচেষ্টা ছিল? আমি চেষ্টা করতেই থাকবো, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেব। আমি তাকে নামাজের দিকে, ইসলামের বিভিন্ন বিধিবিধান, হালাল হারাম, এগুলি যথাযথভাবে মেনে চলার জন্য আমি তাকে আহ্বান জানাবো। তাকে আমি চেষ্টা প্রচেষ্টা করব, সাথে রাখবো, বুঝাবো, যতটুকু সম্ভব আমি করতে থাকবো। এটা শেষ নাই। প্রিয় ভাইরা, যৌবনকালে এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, কোনো মানুষ সেদিন জবাব দিতে পারবে না যদি যৌবনের এই দীর্ঘ সময়টা যদি ইসলামের পথে ব্যয় না হয়। সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী ছিলেন যুবক সাহাবী, যুবক ইসলাম গ্রহণ করেছেন যুবক অবস্থায়, গোটা জীবনটা ইসলামের পথে ব্যয় করে ফেলছেন। এবং কি অনেকে যুবক অবস্থায় শাহাদাত বরণ করছেন। তারা জান্নাত সম্পর্কে বুঝে গেছেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য তারা রচিত করতে পেরেছেন। তারা সফল মানুষ।
আল্লাহ তাদের প্রতি রাজি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট। সুতরাং যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। অনেকেই যৌবনকালে মনে করে কি, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা মানুষের, যে এখন তো আমার যৌবনকাল, আমি কিছু ইবাদত করলাম না, যা পারি করলাম বা একবারে করলামই না, যখন আমি বৃদ্ধ হব তখন মসজিদে ঢুকে যাব, বেশি বেশি সব নামাজ জামাতে আদায় করব, যথাযথভাবে করব। এটা হলো শয়তানের প্ররোচনা। যুবক অবস্থায় অনেক মানুষ মারা যায় না, মারা যায়, তখন ওই যুবকের কি অবস্থা হবে? এই কারণে শয়তান রঙিন করে দেখায় আমাদেরকে দুনিয়াকে, যে তুমি অনেক বছর বেঁচে থাকবে, অথচ আমার হায়াত সম্পর্কে আমার আল্লাহ জানেন। সুতরাং এই যৌবনে যারা পদার্পণ করছে, যুবক অবস্থায় এখনো আছে, আমি তাদেরকে বলবো এই যৌবনে সমস্ত ইবাদত বন্দেগীর দিকে মনোযোগী হই, আল্লাহমুখী হই, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপের সাথে যাতে আমরা জড়িত না হই, এগুলি প্রতিরোধ করি। এটা হচ্ছে যুবকদের ইসলামের কাছে, যুবকরা ইসলামের হক আদায় করতে হলে এই কাজগুলি তাদেরকে করতে হবে। সম্মানিত ভাইয়েরা, যৌবনকালের পরে আমাদেরকে আল্লাহর দরবারে প্রশ্ন করা হবে যে ওয়াম্মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি ধন সম্পদ, অর্থ সম্পদ, মাল সম্পদ কোথার থেকে তুমি উপার্জন করেছ? মাল সম্পদ উপার্জন করতে গিয়ে তুমি কি আল্লাহর বিধান হালাল হারাম এগুলি কি মেনে চলেছ, নাকি হারাম উপায়ে উপার্জন করেছ? এই প্রশ্ন সেদিন করবে। আমরা যারা চাকরি করি, যারা ব্যবসা করি, যারা কৃষি ক্ষেত কামার যাই করি, যে যেটা করি, সব অবস্থা আমার ইনকাম, অর্থ সম্পদ যেটা আমি হালাল করে পকেটে ঢুকাই, এটা আসলে হালাল কিনা, এটা যথাযথভাবে খেয়াল রাখতে হবে। আল্লাহ সেদিন আমাকে জিজ্ঞেস করবেন। আমরা ঘুষের সাথে, সুদের সাথে, খারাপ কাজের সাথে, অশ্লীল বেহায়াপনার মাধ্যমে, এই সমস্ত মাধ্যমে টাকা উপার্জন করে, দেহ ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, মানুষ তো জানে না। সেদিন তাকে প্রশ্ন করা হবে কিভাবে উপার্জন করেছো টাকা। গান বাজনা আয়োজনের মাধ্যমে টাকা উপার্জন করে, বিভিন্ন খারাপ পন্থায় টাকা উপার্জন করে, চুরি ডাকাতি করে কেউ টাকা উপার্জন করে, চিন্তাই করে। এরপরে ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আছেন বলতে অনেকেই এই কাজটা করেন, মনে করছে আমি বড় লাভবান হয়ে যাব, ওজনে কম দিয়ে আমি টাকা উপার্জন করতেছি, তাহলে এটা হারাম হয়ে গেল না? হারাম হয়ে গেল। আরেকজনের পাওনা যথাযথভাবে বুঝাই না দেয়া, আমার ক্ষমতা আছে, দলীয় ক্ষমতা আছে, এমনিতে ক্ষমতা আছে, জোর করে আরেকজনের অর্থ সম্পদ দখল করে ফেললাম, আরে এটা তো আমার জিজ্ঞেস করবে তুমি অর্থ সম্পদ কোথার থেকে উপার্জন করছো? আল্লাহু আকবার। এই প্রশ্ন আমরা জানার পরে সতর্ক হয়ে যাব। আরেকজনকে ঠকিয়ে প্রতারণা করে, এই সমস্ত যত উপায় আছে অন্যায়ভাবে অর্থ সম্পদ নিজের পকেটে আনা, আপনি এগুলি ভোগত করতে পারবেন না। আর করলেনও ভোগ, অবৈধভাবে এনে ভোগ করলেন, কিন্তু প্রশ্ন করা হবে সেদিন। আল্লাহ এগুলি দেখতেছেন কিনা? এই জন্য সেদিন আমাদেরকে প্রশ্ন করা হবে ওয়াম্মালিহি মিন আইনা ইকতাসাবা, কোথার থেকে গোটা জীবনভর টাকা পয়সা রুজি রোজগার করছো, সেদিন কেউ প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য এখন থেকে সতর্ক হই, অর্থ সম্পদ উপার্জনে ভুল ত্রুটি হয়ে গেলে ইস্তেগফার, ক্ষমা, আর অপরের হক যদি আমার কাছে থেকে থাকে আমি এটা পৌঁছাই দিই তার কাছে। অপরের হক জোর করে হোক, যেভাবে হোক। আবার অনেকে স্ত্রীর মোহর পরিশোধ করি নাই, মোহর পরিশোধ না করে আমি এটা খরচ করে ফেললাম, যা ইচ্ছা তাই, এটা স্বাভাবিকভাবে মনে করছি আমরা এটা স্বাভাবিক। কখনো স্বাভাবিক না। স্ত্রীর হক বিয়ে শাদী সম্পন্ন হওয়ার পরে, বিবাহ, একটা ছেলে মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হওয়ার পরে মোহর ধার্য করা হয়। এই মোহর স্বামীর দায়িত্ব, সাথে সাথে এটা পরিশোধ করা। আর যদি তাৎক্ষণিকভাবে না পারে, সময় নিয়ে এটা পরিশোধের ব্যবস্থাটা জারি রাখা, পরিশোধ করে দিতে হবে। এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তামাশা করা, প্রতারণা করা এগুলি হবে না। এখন থেকে আমি সবাইকে বলতেছি, কারো যদি মোহর বাকি থেকে থাকে, সবাই আজকে থেকে সিদ্ধান্ত মোহর পরিশোধ করবেন। মুরব্বী হোক আর যুবক হোক, কেউ বাঁচতে পারবে না। কোথার থেকে তুমি 2 লাখ 1 লাখ টাকা স্ত্রীর সাথে প্রতারণা করে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই কারণে মহিলা মানুষ, মেয়ে মানুষ, নারী জাতি, তাকে ধোঁকা দিয়ে তুমি টাকাগুলো যা ইচ্ছা তা করেছো, তার হক নষ্ট করেছো। এটা তার অধিকার, তার সম্মান, তার মর্যাদা সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটাও অবৈধভাবে অর্থ উপার্জনের ভিতরে পড়ে। মোহরকে কুক্ষিগত করা, নিজের ইচ্ছা মতো নিয়ে আসা। কারো যদি বাকি থাকে
বা প্রতারণা করেছেন, এই ধরনের চিন্তা ভাবনা করে দেখেন। দুনিয়াতে যেভাবে মনে হয় সেভাবে চলেন, আগে স্ত্রীর টাকা দিয়ে পেলেন। অনেক বৃদ্ধরাও এই কাজ করতেছে। অতীতে কি করে আসছেন আমার জানা নাই, একটু চিন্তা করে দেখেন যে আমি যে বিয়ে করছি, আমার ঘর সংসার দুনিয়াদারি এতটুকু সম্প্রসারিত হয়েছে, এতটুকু হয়ে গেছে, আমি আমার স্ত্রীর মোহরটা পরিশোধ করছিলাম কিনা, ওই সময় 5,000 হোক 1,000 হোক, কখন কিভাবে হয়েছে মোহর, সেই টাকা হিসাব নিকাশ করে সবটা স্ত্রীর কাছে দিয়ে দিবেন। স্ত্রী যদি খুশি হয়ে যদি মনে করেন আমি কি করব, আমার এই টাকা যদি আপনি খরচ করেন, আলহামদুলিল্লাহ, আপনার দায়িত্ব হলো আগে স্ত্রীর হাতে তুলে দেয়া। এই কাজ করতে পারবেন তো? নাইলে ওই যে মিন আইনা মিম্মালি ওয়া মালিহি মিন আইনা তাসাবা, কোথা থেকে টাকা পয়সা রুজি করছো, এই রুজি করছো কোথা থেকে, উপার্জন করছো কোথা থেকে, এই প্রশ্ন করলে কেউ বাঁচতে পারবো না। এটা হাসির বিষয়ও না, এটা ভাব গাম্ভীর্যের বিষয়, আখিরাতের প্রশ্ন, ভয়ঙ্কর প্রশ্ন, কেউ বাঁচতে পারবে না। সাপ সাপ হয়ে গেলে বেঁচে গেলাম, আল্লাহ দয়া করবে, রহমত বর্ষণ করবে, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য চেষ্টা করবে আমাদেরকে, আমরা যাতে সবাই ক্ষমা পেয়ে যাই। ক্ষমা পাইতে চাই না সবাই? এবার আসেন যে অর্থ সম্পদ উপার্জন করছো কোথায়? যত অবৈধ আছে সব অবৈধ পথ, সুদ ঘুষ দুর্নীতি থেকে শুরু করে বেহায়াপনা, মানুষকে ঠকাই প্রতারণা, এগুলি সব বাদ দেব, হালাল পন্থায় অর্থ উপার্জন করব। রাজি আছি তো? এবার হইলো অর্থ সম্পদ উপার্জন করছো, এবার কোন কোন পথে ব্যয় করছো? উপার্জন করা, উপার্জনের বিভিন্ন হারাম পন্থা আছে, হারাম পথ আছে, এগুলি করা যাবে না। আবার অর্থ সম্পদ তোমার ছিল, এটা ব্যয় করছো কোন জায়গায়? খারাপ কাজে ব্যয় করা, কোনো খারাপ কাজে ব্যয় করা যাবে না। 1 নাম্বার ব্যয় করতে হবে পরিবার পরিজনের জন্য। কিসের জন্যে? খাবার দাবার, কাপড় চোপড়, বাসস্থান থেকে শুরু করে সুন্দর জীবনযাপন, পবিত্র জীবনযাপনের জন্য পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, পিতা মাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন, অনেকের হক আছে, এখানে 1 নম্বরে খরচ করবেন। 2 নাম্বার, অভাবী বঞ্চিত তারা আছে, চায়, তাদেরকে দিবেন, তাদের হক আছে আমার আপনার উপরে। যদি অর্থ সম্পদ হন, অর্থ সম্পদের মালিক হইলে জাকাত খরচ যদি হয়ে যায়, এই জাকাত আদায় করে দিবেন। তাইলে কোথায় খরচ করছেন? খরচ যথাযথভাবে হবে। 4 নাম্বার, আমাদের আত্মীয় স্বজনের কথা তো আমি বলে ফেলছি। 4 নাম্বারে গুরুত্বপূর্ণ একটা খাত হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য অর্থ সম্পদ ব্যয় করা। এই নবীরা করছেন, আসহাবে আজমাইন করছেন, সাহাবায়ে কেরাম। আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাক, যারা কাজ করে আমি তাদেরকে মুঠ ভরে এখান থেকে টাকা দিয়ে দিলাম যে ভাই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করতেছো, আমি আছি তোমাদের সাথে, এই পথে আমার এই অর্থটা ব্যয় হোক, এই টাকাটা ব্যয় হোক, এই সম্পদটা দিয়ে দিলাম। অসংখ্য সাহাবীরা খেজুর বাগান, একটা বাগান আছিল, কারো 2টা বাগান, একটা দিয়ে দিছে আল্লাহ দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য। যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা খেজুর বাগান আমি একটা ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে একজনের একটা আছে, এইটাও দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার দরকার, আমার জান্নাত দরকার। কি দরকার? এটাও দরকার, এইভাবে করে দিয়ে দিছেন। তো আমাদের যে অর্থ সম্পদ আছে, পরিবার পরিজন থেকে শুরু করে অভাবী দরিদ্র, জাকাত দেয়া, এভাবে করার পরে আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এই জন্য আমরা আমাদের অর্থ সম্পদ ব্যয় করব। তাহলে আমরা আল্লাহর দরবারে নাজাত পেতে পারি। এরপরে সর্বশেষ প্রশ্ন করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যে প্রশ্ন করবেন, ওমা আমিলা ফিমা আলিমা, তুমি যে জ্ঞান অর্জন করেছ, তুমি যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো? যা জানছি সেই অনুযায়ী কতটুকু আমল করেছো তুমি, সেটা প্রশ্ন করবে। এই জন্য আগে জানবো, মনোযোগ দিয়ে শুনবো, লেখাপড়া করব, জানবো, জানার পরে এরপরে আমি যতটুকু জেনেছি ঠিক ততটুকু আমল করার জন্য আমাকে আপনাকে প্রত্যেককে প্রচেষ্টা চালাইতে হবে। জানলাম, আমল করলাম না, হাসরের ময়দানে অসংখ্য আলেম জাহান্নামের দিকে ধাবিত হবে। জানছে অনেক, অনেক জ্ঞান অর্জন করছে, জ্ঞানকে লুকাই ফেলছে, কোরআন সুন্নাহকে লুকাইছে, এটা প্রকাশ করে নাই, নিজে আমলও করে নাই, আরেকজনকে জানাইও নাই। অথবা আরেক শ্রেণীর আলেম আছে, আলেম ওলামাদের ভিতরে, আল্লাহ হেফাজত করুক সবাইকে, তারা জ্ঞান অর্জন করেছে অনেক বেশি, মানুষকে বলছেও, নিজে আমল করে নাই। কত রকম ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী যতটুকু জানতে পারছেন
ততটুকু আমলে পরিণত করতে হবে। আর আলেমরা যদি এই কাজ না করে আল্লাহর দরবারে তারা সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে, ভয়ানক বিপদের মধ্যে পড়ে যাবে। আমি যে বিপদে পড়ব না, আমি আপনাদেরকে বলতেছি এই কাজ করেন, আগে আমাকে সংশোধন হইতে হবে, আমার থেকে কাজটা শুরু করতে হবে। তাইলে পরে ওই আলেম আল্লাহর দরবারে তিনি বেঁচে যাবেন, ওই আল্লাহর দরবারে তিনি সাফ সাফ পরিচ্ছন্ন মানুষ হিসেবে, খাঁটি বান্দা বান্দি হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপিত হবেন। আজকের হাদিসের ভিতরে 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্ন প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা সেদিন করবেন। এই 5টা প্রশ্ন সম্পর্কে জানলাম। এই জানার পরে যাদের আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, আমরা যারা ভুল করেছি, সবাই তো করেছি কম বেশ, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বাকি জীবন যার যতটুকুন আছে এখন থেকে সতর্ক হই, আমার জীবনের কোনো একটা অংশ যাতে আল্লাহ দ্রোহী কাজে, শরীয়তের সীমা লঙ্ঘনমূলক কাজে যাতে ব্যয় না হয়। আমার কাজ, আমার শ্রম, টাকা পয়সা, ইবাদত বন্দেগী, চিন্তা চেতনা সব কিছু হবে ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, পরকালের পুঁজি সংগ্রহের জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।